যেগুলো আসছে that is ইন্টারনেট, যেমন 1994-95 ইন্টারনেট এসেছিল, গোটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট। তখন অনেকেই ইন্টারনেটের ইম্পর্টেন্স বা এর গুরুত্ব তখন আমরা ইন্ডিয়ানরা তো বটেই, গোটা ওয়ার্ল্ডের অনেকেই বুঝতে পারে ঠিক মতো যে ইন্টারনেট কি জিনিস। ইন্টারনেট মানে ইন্টারনাল নেটওয়ার্ক। ইন্টারনেট মানে গোটা ওয়ার্ল্ড একটা বিরাট বড় নেটওয়ার্কে জড়িয়ে গেছে। কমিউনিকেশন, একজনের সাথে একজনের কমিউনিকেশন বা একটা ইনস্টিটিউটের সাথে একটা ইনস্টিটিউটের কমিউনিকেশন অনেক প্রগাঢ় বা অনেক ঘন, অনেক ভালো হয়েছে কমিউনিকেশন ইন্টারনেটের জন্য। ইমেইল এসছে, ইমেইল আসাতে কি হয়েছে, আস্তে আস্তে ইমেইল বা কমিউনিকেশন বেড়ে যাওয়াতে আমাদের চিঠি লেখার একটা তাগিদ ছিল, যে চিঠি লিখতে হতো। আমার দিদি আছে কলকাতায়, বা আমার বাবা মা এখন আছে 700 কিলোমিটার দূরে, 800 কিলোমিটার দূরে, তার খোঁজ খবর নিতে আমরা কি করতাম, চিঠি লিখতাম। সেই চিঠি লেখার চল তো এখন উঠেই গেছে, কারণ আমরা ইমেল করে দিই বা হোয়াটসঅ্যাপে আমরা কোনো মেসেজ দিয়ে দিই বা ভিডিও কল করি। তো এই যে একটা ইভলিউশন এসছে, টেকনোলজিক্যাল ইভলিউশন বা প্রযুক্তিগত যে বিবর্তন, সেই বিবর্তনটা তখন আমরা বুঝতে পারিনি। কিন্তু হ্যালো হ্যালো এই অনুপ গাঙ্গুলি মাইক্রোফোন অফ করে তাহলে অফ করে দিন আপনি, তাহলে সুবিধা হবে, কোনো ডিস্টার্ব বা নয়েজ হবে না। তো ইন্টারনেট এসছে, ইন্টারনেটের সুফল আমরা উপভোগ করছি, এবং তারপরে ইন্টারনেটের পরে আরো টেকনোলজি আছে, যেমন আসছে, যেমন ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস কি, বিভিন্ন মেশিনকে যেগুলো রিমোট কন্ট্রোলে চলতো সেগুলোকে ইন্টারনেটের সাথে জুড়ে দেওয়া। যেমন মনে করুন একটা বড় একটা সিমেন্ট প্ল্যান্ট বা কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো প্ল্যান্ট বা কোনো ব্যাংকিং অপারেশন, তাকে আমরা কি করে সফটওয়্যারের থ্রুতে আমরা কন্ট্রোল করছি, রিমোটলি অনেক দূর থেকে কন্ট্রোল করছি। সেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস হচ্ছে সেই ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকম সিস্টেম, ব্যাংকিং সিস্টেম হোক বা একটা ম্যানুফ্যাকচারিং সিস্টেম হোক বা একটা ট্রাভেল ট্রান্সপোর্টেশন টিকিট বুকিং সিস্টেম, বা যে কোনো সিস্টেমকে আমরা ইন্টারনেটের থ্রুতে আমরা কন্ট্রোল করছি। তাতে দেখা যাচ্ছে আমরা অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারছি, অনেক বেশি, মানে কয়েক হাজার গুণ কাজ আমরা অল্প সময় করতে পারছি। কাজের ওয়ার্ক ভলিউম অনেক বেড়ে গেছে, টাইম কিন্তু অনেক কমে গেছে, এবং লেবার মানে নাম্বার অফ ম্যান পাওয়ার অনেক কমে গেছে। এই ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস এর পরে যেমন তারপরে আসলো রোবোটিক্স এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপরে এখন রিসেন্টলি যেমন এসছে ব্লকচেন টেকনোলজি। এই ব্লকচেন টেকনোলজিটা কি সেটা আমরা যদি একটু বুঝে নেই তাহলে আমরা বুঝতে পারবো। এখন যে বিভিন্ন রকম ট্রানজাকশন সিস্টেম যেমন আছে, যেমন গুগল পে, ফোন পে, তারপরে আর কি আছে, পেটিএম, ইন্টারন্যাশনাল আছে পেপাল। এই ট্রানজাকশন সিস্টেম গুলো আমরা একজনের কাছ থেকে একজনের যে আমরা টাকা লেনদেন, অর্থ লেনদেন করি, সেই ট্রানজাকশনে আমাদের অনেক ইজি হয়, ঠিক আছে। কিন্তু আমি যদি একসাথে কয়েক লাখ টাকা আমি ট্রানজাকশন করতে চাই, তাহলে কিন্তু আমার অনেক বাধার সম্মুখীন হতে হয়, আমরা কিন্তু সেটা করতে পারি না। ব্যাংকের নোটিশ নিতে লাগবে, তারপরে সেই এত এত টাকার বেশি পাঠানো যাবে না, লিমিট থাকে। তো 24 আওয়ারে এতটার বেশি করা যাবে না, মানে আমারই টাকা, অথচ অনেক অনেক লিমিটেশন আছে। তারপর দেখা যাচ্ছে যে এক নম্বর হচ্ছে লিমিটেশন, 2 নম্বর দেখা যাচ্ছে যে এই যে টাকা আমি ট্রানজাকশন করছি তাতে অনেক হ্যাক হয়ে যাচ্ছে, প্রচুর লোকের টাকা চুরি হয়ে গেছে, অনলাইন চুরি হয়ে গেছে। মানে সে কাউকে পাসওয়ার্ড দেয়নি, সে কাউকে ইউজার আইডি, পাসওয়ার্ড, পিন নাম্বার কিছুই দেন, তবুও টাকা চুরি হয়ে গেছে। মানে সিকিউরিটির অভাব, ল্যাক অফ সিকিউরিটি, এটা একটা বড় ব্যাপার। তারপরে 3 নম্বর একটা অসুবিধা হচ্ছে, ট্রানজাকশন যখন আমার ভাই আছে লন্ডনে, আমার ছেলে আছে আমেরিকাতে, সে পড়াশোনা করছে, তার ইমিডিয়েটলি টাকা দরকার, কত একটু বেশি অ্যামাউন্ট দরকার, 10 লাখ দরকার, 8 লাখ টাকা দরকার, 2-3 মাসের খরচা বা 3 মাসের খরচা আমি একবার পাঠাতে চাই। সেই 8 লাখ টাকা আমি যদি পাঠাতে চাই আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে, তাহলে আপনাদের আইডিয়া আছে ওয়েস্টার্ন ইউনিয়ন বা অন্য কোনো যেসব মানি ট্রান্সফার, ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার হয়, সেখানে কিরকম চার্জ নিতে পারে? 6 লাখ টাকা ট্রানজাকশন করতে গেলে 15,000 চার্জ লাগে।
Can you imagine? If you transfer 6 lakh from India to Australia, there is a charge of at least 15,000 Western Union, and this is a standard charge, 15,000 টাকা। এখন এই টাকাটাকে যদি ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন বা ইথেরিয়াম বা ট্রন বা কার্ডানো আডা রিপেল তো খুবই মানে এফেক্টিভ, যদি আমি কনভার্ট করে ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট করে আমি এই 6 লাখ টাকা যদি আমি ট্রান্সফার করি, তাহলে জাস্ট এ ফিউ হান্ড্রেড চার্জ লাগবে, মাত্র কয়েকশো টাকা চার্জ লাগবে আমার। যেখানে 15,000 টাকা চার্জ লাগতো ট্রান্সফার করতে, সেখানে আমার কয়েকশো টাকা, এ ফিউ হান্ড্রেড, আমি 500 টাকা 600 টাকা ম্যাক্সিমাম, তাও লাগবে না। বিটকয়েনে চার্জ করতে সব থেকে বেশি লাগবে 1000 টাকা মতো লাগবে, ইথেরিয়ামে চার্জ করতে গেলে 700 টাকার মতো লাগবে, আর ট্রনে করতে গেলে আরো কম লাগবে, রিপেলে করতে গেলে আরো কম লাগবে। কয়েকশো টাকার মধ্যেই 300 400 500 টাকার মধ্যে জিনিসটা একদম সম্পূর্ণ হয়ে যাবে। এবং শুধু তাই নয়, খুব ফাস্ট পাবে, জাস্ট 10 মিনিট ম্যাক্সিমাম, হার্ডলি 10 মিনিটের মধ্যে সেই টাকাটা অস্ট্রেলিয়াতে, আমি আমার ভাইকে, তারও ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট থাকতে হবে, তার সেই অ্যাকাউন্টে সেই ট্রনের অ্যাড্রেসে বা ইথেরিয়াম অ্যাড্রেসে বা বিটকয়েন অ্যাড্রেসে পৌঁছে যাবে উইদিন 10 মিনিটস ম্যাক্সিমাম। এবং দিস ইজ হ্যাসেল ফ্রি, কোনো রকম ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ট্যাক্সেশনের কোনো গল্প নেই, কিচ্ছু নেই। 15,000 টাকা আর এখানে দেখুন 300 400 টাকা, হার্ডলি 500 টাকা। সো দ্যাট ইজ এ বিগ ডিফারেন্স। তো ট্রানজাকশন ফিস ভেরি হাই, সিকিউরিটি নেই, তারপর হচ্ছে লিমিটেশন আছে। আমার টাকা আমি সবসময়, আমার কাছে আছে টাকা 10 লাখ টাকা 20 লাখ টাকা আছে, কিন্তু আমি সবসময় আমার প্রয়োজন মতো সেই টাকাটা আমি ইউজ করতে পারছি না, বা ইউজ করতে পারছি, সেটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার। সেই 10 লাখ টাকা পাঠাতে হয়তো আমার 3 দিন 4 দিন লাগবে, কিন্তু আমি 10 লাখ টাকা এট এ টাইম আমি মানে কয়েক মিনিটে আমি পাঠিয়ে দিতে পারি, যে ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে। তো এই কতগুলো সমস্যার জন্য ব্লকচেন বেস টেকনোলজি 2009-এ বিটকয়েন আবিষ্কার হয়। সাতোশি নাকামোটো বলে একজন ভদ্রলোক, জাপানিজ, হি ইজ অলসো মিস্টেরিয়াস। সে মানে একজন ওয়ার্ল্ডের কেউ জানে না যে ওনার প্রোফাইল কি, ভালো করে জানাও যায় না। তো বিটকয়েন যখন ওয়ার্ল্ডে আসে, তখন বেশ একটা রিভলিউশন চলে আসে, কারণ বিটকয়েনের থ্রুতে ট্রানজাকশন অনেক ফাস্ট এবং সিকিউর। অনেকেই বিটকয়েনকে হ্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু এখনো পর্যন্ত হ্যাক নেই। কোনো এক্সচেঞ্জ হ্যাক হয়েছে অবশ্যই, বিভিন্ন এক্সচেঞ্জ, সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, ক্রিপ্টোকারেন্সি অনেক এক্সচেঞ্জ কিন্তু সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ হ্যাক হয়েছে। মানে এতদিন 10 বছরের ক্রিপ্টোকারেন্সির ইতিহাসটা হচ্ছে 10 বছর, 10 ইয়ার্স হিস্ট্রি অফ ক্রিপ্টোকারেন্সি। এই 10 বছরের ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু কিছু এক্সচেঞ্জ হ্যাক হয়েছে, কিপ ইট ইন মাইন্ড। ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ কিন্তু হ্যাক এখনো হয়নি, এবং ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ হ্যাক করা সম্ভবই নেই, ইম্পসিবল। এখন আমি বলবো ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ কি। আমাদের যে জেডএক্সি ইকোসিস্টেম, এই জেডএক্সি ডাও, জেডএক্সির যে এক্সচেঞ্জটা, সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। মানে জেডএক্সি এক্সচেঞ্জ মানে কি? এক্সচেঞ্জ মানে হচ্ছে একটা বিনিময় কেন্দ্র। স্টক এক্সচেঞ্জ মানে আমার কাছে স্টক আছে, আমি সেই স্টকটা আমি এক্সচেঞ্জে গেলে আমি সেল করে আমি ফিয়াট মানি পাবো। ফিয়াট মানি হচ্ছে কাগুজে নোট, মানে ইন্ডিয়ান যেমন রুপিস, আমেরিকাতে ডলার, জাপানে ইয়েন, চায়নাতে রেনমিবি, ইউয়ান, রাশিয়ানে রুবেল, হ্যাঁ, সিঙ্গাপুর ডলার, অস্ট্রেলিয়াতে বিভিন্ন রকম ডলার, যেমন থাইল্যান্ডে ভাট। তো আমি আমার কাছে যদি কোনো কোম্পানির স্টক থাকে, তাহলে আমি স্টক এক্সচেঞ্জে সেটা সেল করে দিয়ে আমি ইন্ডিয়ান রুপিস পাবো, ঠিক আছে? আর আমি যদি আমার কাছে যদি টাকা থাকে, রুপিস থাকে, ইন্ডিয়ান রুপিস থাকে, তাহলে আমি কোনো শেয়ার কিনতে গেলে আমি কোনো বোম্বে স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা যে কোনো টরন্টো স্টক এক্সচেঞ্জে গিয়ে আমি সেই টাকার বিনিময়ে আমি শেয়ারও পেতে পারি। ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে যেখানে ক্রিপ্টো কারেন্সির লেনদেন হয়। মানে যে আমার টাকা থাকলে আমি বিভিন্ন রকম যে কোনো কয়েনে, ক্রিপ্টোকারেন্সি কোনো কয়েন বা টোকেনে ইনভেস্ট করতে পারি, এবং আমার কাছে যদি কোনো কয়েন বা টোকেন থাকে, সেটা আমি সেলও করে আমি আইএনআর পেতে পারি। তো এখন এখানে একটা তো এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জে এখন আমি বললাম যে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। ডিসেন্ট্রালাইজড নাথিং, সেন্ট্রালাইজড মানে নো সেন্ট্রাল অথরিটি। কোনো সেন্ট্রাল অথরিটি এই এক্সচেঞ্জকে কন্ট্রোল করে না। কোনো কেন্দ্রীয় কোনো একটা গ্রুপ, একটা দল এই এক্সচেঞ্জকে কন্ট্রোল করে না। তার প্রশ্ন হচ্ছে এই এক্সচেঞ্জ চলে কি করে?
এখন এই যে ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডটা আছে, এই ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ড হচ্ছে কমিউনিটি ড্রিভেন। কমিউনিটি কারা? যারা কোনো পার্টিকুলার টোকেন বা কোনো পার্টিকুলার কয়েন হোল্ড করে আছে, ধরে আছে, যার হোল্ড করে আছে, তারাই হচ্ছে কমিউনিটির পার্টিসিপেন্ট, কমিউনিটির অংশগ্রহণকারী একজন ব্যক্তি বা কোনো ইনস্টিটিউশন। যেমন আমার কাছে জেডএক্সি টোকেন আছে বা আমার কাছে ইথেরিয়াম টোকেন আছে, সো আই এম ইন আ কমিউনিটি, আই এম অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অফ কমিউনিটি of Ethereum token or JFL token. Ethereum coin, Ethereum token আর coin এর ডিফারেন্স আছে। কয়েন হচ্ছে ইথেরিয়াম যেমন কয়েন, JFL যেমন টোকেন। কয়েন হচ্ছে যার ব্লকচেনে মেইন নেট আছে এবং যার উপরে অ্যাপ্লিকেশন ড্যাপ মানে যে ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, দ্যাট ইজ কল্ড কয়েন। যেমন ইথেরিয়াম কয়েন, তারপরে হচ্ছে এই কার্ডানো কয়েন। কিন্তু এই কয়েনের উপর বেস করে যেগুলো তৈরি করা হয়েছে, যেমন জেডএফএল কিন্তু এখনো টোকেন, জেডএফএল এখনো কয়েন হয়নি। জেডএফএল এর যখন মেইন নেট লঞ্চ হবে, মেইন নেট মানে নিজস্ব ব্লকচেন, ওন ব্লকচেন, নিজস্ব ব্লকচেন যখন জেডএফএল টোকেনের যখন হবে, তখন আমরা জেডএফএল টোকেনকে আমরা কয়েন বলবো। ওকে, তো সবাই এখন ইথেরিয়ামের ব্লকচেন ইউটিলাইজ করে বানাচ্ছে, কোন টোকেন, কোন ডিসেন্ট্রালাইজড কোন অ্যাপ্লিকেশন বানাচ্ছে, অথবা ট্রনের টেকনোলজি, ট্রন বেস করে করছে, অথবা আগামী দিনে অনেক কার্ডানো বেস করে তারাও অনেক টেকনোলজি আসবে। যেমন বিনান্স স্মার্ট চেইন, বিনান্সের উপরেও বিনান্সের যে টেকনোলজি, তাকে বেস করেও অনেক কয়েন হচ্ছে। এই যে ইথেরিয়াম, ট্রন, বিনান্স, এই তিনটার মধ্যে আমরা যদি অ্যানালাইসিস করি, তা আমরা দেখতে পাবো প্রাইসের ডিফারেন্স আছে, ট্রানজাকশন ফি ডিফারেন্স আছে, স্পিড, ট্রানজাকশন, অনেক কিছু, অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। তারপরে কোনো যে টেকনোলজি যেটা হবে সেটা ডিসাইড করে যে আমরা বিনান্সের উপর করবো না ইথেরিয়ামের উপর করবো নাকি ট্রনের উপর করবো, সেটা অনেক প্যারামিটারের উপর ডিপেন্ড করে তারপরে সেটা ডিসাইড করে। তো আমি যেটা বলছিলাম, জেডএফএল এর যে এক্সচেঞ্জ আছে, জেডএক্সি এক্সচেঞ্জ, সেটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ মানে কোনো সেন্ট্রাল অথরিটি বা ইভেন জেডএফএল এর যারা ফাউন্ডার মিস্টার শারিক হাশমি বা ওনার টিম, এরাও কিন্তু সেই এক্সচেঞ্জের যে রিসোর্স, সেই রিসোর্স কিন্তু কন্ট্রোল করতে পারবে না, অথরিটির জন্য না, একদমই পারবে না, ইম্পসিবল। কারণ এটা ডিসেন্ট্রালাইজড মানে হচ্ছে এটা কমিউনিটি ড্রিভেন। যারা জেডএফএল টোকেনটাকে হোল্ড করে আছে তারাই হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটির মধ্যে এখন মনে করুন নতুন একজন জেডএফএল কয়েন কিনবে, নতুন, সে $10 দিয়েছে বা $100 দিয়েছে, $100 এগেনস্টে সে কিছু জেডএফএল কয়েন পাবে। তো কি করে পাবে, কে ডিসাইড করবে? এখানে তো কোনো সেন্ট্রাল অথরিটি নেই, এখানে তো কোনো ইনস্টিটিউশন নেই যে ও ডিসাইড বলে দেবে যে আপনার $100 এগেনস্টে এতগুলো জেডএফএল কয়েন পাবেন। কমিউনিটির মধ্যেই কিছু গ্রুপ আছে যারা যাদেরকে বলে মাইনার, তারা মাইন করে ওরা ট্রানজাকশনটাকে ভ্যালিড করবে যে আপনার $100 এগেনস্টে আপনি এতগুলো জেডএফএল কয়েন পাবেন। এই জিনিসটাকে ডিসাইড করে দিচ্ছে কমিউনিটির মধ্যে। যেমন আমি মাইনিং করতে জানি, আমি মাইনিং করি, মাইনিং করা খুব একটা কঠিন কাজ না, একদম কঠিন কাজ না। মাইনিং করে এখন মাইনিং করার সময় খুব কম পাই। মাইনিং করে আমি যেমন কয়েকটা টোকেনের ইথেরিয়ামের মাইনিং করেছি, বিটকয়েনে করিনি, কারণ বিটকয়েনে মাইনিং ইজ ভেরি টাফ। মানে টাফ মানে কি, ওখানে বিটকয়েনে মাইনিং করতে গেলে প্রচুর হিউজ মেশিনারি দরকার, কম্পিউটারের পাওয়ার হিউজ দরকার। ওখানে বিটকয়েনে মাইনিং করতে গেলে প্রচুর মানে খরচাপাতির ব্যাপার আছে, প্রচুর ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে। তো যেমন অনেকে পাই একটা কয়েন আছে, পাইয়ের মাইনিং করছে, জাস্ট মোবাইল সুইচ অন করো, পাইয়ের অ্যাপে যাও, আবার অফ করে দাও, বাস, দ্যাটস কল মাইনিং। এত সিম্পল মাইনিং। তো কমিউনিটির মধ্যে একটা গ্রুপ আছে যারা মাইনিং করে ভ্যালিডেট করে, মানে বৈধতা দেয় যে $100 এগেনস্টে ইউ উইল গেট দিস মাচ অফ জেডএফএল কয়েন, দে আর কল মাইনার। তো কমিউনিটির মধ্যে মাইনার কেন করবে এই কাজটা? মাইনার কিন্তু বেনিফিটেড হবে, মাইনার কিন্তু কিছু কয়েন, কিছু টোকেন কিন্তু পাবে, এবং সেটা কিন্তু একটা জাস্ট ভালো অ্যামাউন্টের টোকেন বা কয়েন পায় ওই ভ্যালিডেট করার জন্য। মাইনিং করে কিন্তু অনেক ক্রিপ্টোকারেন্সি আর্ন করা যায়। তো জেডএফএল, জেডএক্সি অ্যাসেটস এর ডাও জেডএক্সি যেই এক্সচেঞ্জটা আছে, ডিএও, ডাও জেডএক্সি, ডিএও মানে ডিসেন্ট্রালাইজড অটোনমাস জেডএক্সি যে এক্সচেঞ্জটা আছে সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড, সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড। কোনো ডিসেন্ট্রালাইজড কিন্তু ইউজ করা 100% সেফ অ্যান্ড সিকিউর। মানে আপনার যদি ইভেন 10 কোটি টাকাও থাকে, আপনি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে সেই 10 কোটি 10 crore
টোকেন বা কয়েন 10 crore ভ্যালু টোকেন বা কয়েন আপনি রাখলেও কোনো অসুবিধা হবে না। শুধু আপনাকে প্রাইভেট কি বা আপনার পাসওয়ার্ড বা আপনার অথেন্টিকেটর কি সেইগুলোকে ঠিক মতো রাখতে হবে। ওটা ওটা যদি ঠিক মতো না থাকে প্রাইভেট কি, তাহলে কিন্তু একবার যদি ওটা লস্ট হয়ে যায়, হারিয়ে যায়, তাহলে কিন্তু ওটা কখনো এটা রিকভার করা যাবে না, নেভার। ওখানে কিন্তু কোনো সেন্ট্রাল অথরিটি নেই যে আপনাকে বলে না এই টাকাটা এখানে আছে, ওখান থেকে আপনি আমাকে 10% ফিস দিন, ওই 10% ফিসের এগেইনস্টে আপনি আমার লস্ট যেটা আছে সেটা রিকভারি করে দেবেন। না, হবে না, কখনো হবে না। আপনার সেই 10 কোটি টাকা গেল। তো এখানে সেটাও আমি আস্তে আস্তে আমি জুম মিটিং আসতে এর পরের সেশনগুলোতে আমি বলবো কি করে সিকিউরিটি মেনটেন করে কিভাবে কি করা যায়। কারণ ক্রিপ্টোকারেন্সি এই ওয়ার্ল্ডে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখলে তবেই এইখানে কিন্তু অনেক অনেক বড় একটা প্ল্যাটফর্ম খুব তাড়াতাড়ি সময়ে একটা বেশ ভালো জায়গাতে চলে যাওয়া যায়। তার জন্য আমাদের কাছে যে সুযোগটা এসছে জেডএক্সি অ্যাসেটস, এই ডাও জেডএক্সি যে প্ল্যাটফর্মটা আছে, ইটস এ ভেরি ভেরি ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম। এখন আমি এক্সপ্লেন করবো আস্তে আস্তে কারণ জেডএক্সি অ্যাসেটস এর সাথে আমরা কেন যুক্ত হব। এক নম্বর তো বললাম ডিসেন্ট্রালাইজড, 2 নম্বর হচ্ছে এদের একটা ক্রিপ্টো ব্যাংকিং প্রজেক্ট আছে এবং এদের ইন ফিউচার এরা স্টক মার্কেটটাকে টোকেনাইজড স্টক মার্কেট করবে, যাতে স্টক মার্কেটটা স্টক মার্কেটে ব্লকচেনের অ্যাপ্লিকেশন নিয়ে এসে এরা একটা বেশ ভালো একটা নতুন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে। এবং পায়োনিয়ার বলতে গেলে স্টক মার্কেটে কিন্তু ব্লকচেন বেসড অ্যাপ্লিকেশন এর আগে কোনো কনসেপ্ট বা কোনো নিয়ে আসেনি, একমাত্র বিনান্স নিয়ে এসছে। বিনান্স হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, কিন্তু বিনান্স এই ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে কিন্তু আপনি কয়েন বেস, মাইক্রোস্ট্র্যাটেজি, টেসলা এইসব কোম্পানির শেয়ার কেনা যায় বিনান্স থেকেও। এখন প্রশ্ন হচ্ছে বিনান্স তো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, তো বিনান্স থেকে কি করে শেয়ার কেনা যাবে? ওই কয়েন বেস, মাইক্রোস্ট্র্যাটেজি বা টেসলা এইসব কোম্পানি, ইভেন অ্যাপেলেরও শেয়ার বিনান্স থেকে কেনা যায়। এইসব কোম্পানি যে শেয়ারটা আছে সেই শেয়ার মানে সিকিউরিটি, সেই সিকিউরিটিটা টোকেনাইজড করে দিয়েছে থ্রু ব্লকচেন। টোকেনাইজড করে দিয়েছে, টোকেনাইজড শেয়ার, এসটিও, সিকিউরিটিজ টোকেনাইজড, টোকেনাইজড সিকিউরিটি আর অ্যাসেট টোকেনাইজেশন, টোকেনাইজড সিকিউরিটি করে সেটা বিনান্সের থ্রুতে বা কোনো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের থ্রুতে সেটা কেনা বেচা যায়, বাই অর সেল করা যায়। জেডএক্সি অ্যাসেটসও সেই ধরনের কনসেপ্ট নিয়ে আসতে যাচ্ছে। এটা কিন্তু আগামী দিনে একটা বেশ ভালো একটা অ্যাসপেক্ট, ভালো একটা দিক এবং একটা ভালো একটা রিভলিউশন নিয়ে আসতে যাচ্ছে, যে টোকেনাইজড সিকিউরিটি। আমি যে কোনো স্টক মার্কেটে মানে যে কোনো কোম্পানির শেয়ার আমি কিনতে পারবো। আমি জাস্ট ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে, এই ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমি টোকেনাইজড সিকিউরিটি থ্রুতে আমি যে কোনো কোম্পানির শেয়ারে আমি ইনভেস্ট করতে পারবো অ্যাজ পার মাই ক্যাপাবিলিটি। আমার যতখানি ক্ষমতা আছে, $10, $100, $1, $2, ততখানি আমি কিন্তু কিনতে পারবো। প্রশান্ত সরকার, আপনার মাইক্রোফোনটা বন্ধ করুন, ডিস্টার্ব হচ্ছে। মাইক্রোফোনটা দয়া করে কেউ ओपन রাখবেন না, डिस्टर्ब হচ্ছে। मानव सर, ये सर। हाँ प्लान भी बता दीजिएगा। हाँ। তো দিস ইজ দ্য কনসেপ্ট। এখন জেডএক্সি অ্যাসেটসে আমরা কেন যুক্ত হবো, আরো অনেক কারণ আছে, আমি আস্তে আস্তে সবকিছু বলবো, একদিনে হয়তো এতটুকু বলা সম্ভব হয় না। আর জেডএক্সি অ্যাসেটসের সাথে যেই কোম্পানিগুলো যুক্ত আছে, জেডএক্সি অ্যাসেটস যে মেইনলি কনসালটেন্ট যে বিটগো is a very wonderful consultant in American based. Bitgo is taken over by Galaxy Digital বলে আরেকটা আরো বড় কোম্পানি আছে, যারা বিটগো কে টেকেন ওভার মানে $1.2 billion কিনে নিয়েছে। এবং দ্যাটস এ ভেরি গুড নিউজ ফর বিটগো এন্ড আস। আমাদের পক্ষে এটা খুবই ভালো। বিটগো হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং, যারা ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন রকম প্রজেক্ট করে, যারা ক্রিপ্টো ব্যাংকিং প্রজেক্ট বা ক্রিপ্টোকারেন্সি বেসড কোনো ড্যাপ, ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন নিয়ে আসে, তাদের হচ্ছে বিটগো হেল্প করে বা অ্যাডভাইস দেয়, একটা কনসালটেন্সি করে, বলে দেয় প্রজেক্টটা কি করে হবে, কিভাবে লঞ্চ করবে। তো এরকম বিটগোর কাস্টোডিয়ানে আমরা আছি, মানে জেডএক্সি অ্যাসেটস আছে। তো ইটস এ খুব ভালো একটা, খুব সুন্দর একটা কোলাবোরেশন বিটগোর সাথে জেডএক্সি এক্সচেঞ্জের। আমি যেটা বললাম এক্সপ্লেন করিনি, আমি জাস্ট ওয়ার্ডটা বলেছি। জেডএক্সি অ্যাসেটস ক্রিপ্টো ব্যাংকিং প্রজেক্টও আছে, যেখানে আপনার যদি ইথেরিয়াম বা কোনো ক্রিপ্টোকারেন্সি যদি থাকে, তো সেখানে আপনি ওই ক্রিপ্টোকারেন্সি এগেইনস্টে আপনি লেন্ডিং, বরোয়িং, স্ট্যাকিং, ফিক্সড ডিপোজিট
অনেক কিছু আপনি করে এক্সট্রা আপনি এক্সট্রা প্যাসিভ ইনকাম আর্ন করতে পারেন। কিভাবে আর্ন করবেন সেটাও আমি তার জন্য আমি নেক্সট পরের জুম মিটিং আস্তে আস্তে আমি আপনাদের সবাইকে বুঝিয়ে বলবো। মানে আমার মেইন উদ্দেশ্য এই মিটিং এ আপনাদের কনসেপ্টটা আপাতত ক্লিয়ার করেছি। কোম্পানির প্ল্যান অনেক ডিসকাস হয়েছে। আমি জাস্ট হালকা করে এবার কোম্পানির প্ল্যানটা একটু বলছি। কোম্পানির একটা খুব ভালো একটা অপরচুনিটি আছে, যেটা হচ্ছে আগামী 2 মাসের মধ্যে যদি আপনি ইন্ডিয়ান কারেন্সিতে 16 লাখের যদি বিজনেস দিতে পারেন, তাহলে আপনি কোর কমিটির মেম্বার হতে পারবেন এবং আপনি সেখানে ইন্ডিয়ান কারেন্সিতে 2 কোটি টাকা শেয়ার পাবেন। তো এক সেকেন্ড, আমি শেয়ার করছি, আমি স্ক্রিন শেয়ার করছি। তারপরে मानव सर, पहले प्लान आप बता दीजिए, फिर इसके बारे में बताइएगा। यस सर। प्लान आप पहले बता दीजिए सर। हम्म। प्लान प्रेजेंटेशन कर दीजिए। तारिक सर भी लाइन पे है, तो तारिक सर के पास भी थोड़ा समय कम है, तो किसी का क्वेश्चन होगा तो हिंदी या इंग्लिश में पूछ सकते हैं। ठीक है, पहले प्लान कर ट्रेडिंग एंड फाइनेंस प्लेटफर्म। अच्छा, এখন আমি প্ল্যানের দিকে দেখি। মিস্টার শারিক হাশমি, ফাউন্ডার এন্ড প্রজেক্ট লিডার। I am also very big fan of Mr. Sharik Hashmi. Analyzed monthly জেডেক্সিএস এর যে প্ল্যানটা আছে, সেই প্ল্যানটাকে এএমজি এবং আরএএমজি দুটো ভাগে ভাগ করা যায় বলতে গেলে। আরএএমজি হচ্ছে এই এই প্ল্যানে অংশগ্রহণ করতে গেলে একটা $25 দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তামিল হতে গেলে। তো ওই $25 এগেইনস্টে আপনি শেয়ার পাবেন। $25 এগেইনস্টে আপনি কোম্পানি সিওপি সার্টিফিকেট অফ পার্টিসিপেশন শেয়ারও পাবেন। তো প্ল্যানটা আমি যেটা আরএএমজি পর এএমজি যেটা আছে, অ্যানুয়ালাইজড গেইন প্ল্যান। অ্যানুয়ালাইজড গেইন প্ল্যানে আপনি অংশগ্রহণ করলে আপনার অনেক বেনিফিট আছে। সেই বেনিফিট হচ্ছে আপনার আন্ডারে জাস্ট ডিরেক্ট আপনার আন্ডারে যত ব্যবসা হবে, মানে $1,000, $2,000, $3,000, হোয়াট এভার যে বিজনেস আপনার আন্ডার হবে, তার 10% মান্থলি গেইনের 10% গেইন মানে হচ্ছে আপনি এখানে ইনভেস্টর যা ইনভেস্ট করবে তার এভরি মান্থ 5% করে এভরি মান্থ আপনি ইউ উইল গেট দ্য বোনাস 5% পাবেন। মানে আপনি যদি 1 লাখ ইনভেস্ট করেন, 1 লাখের 5% 5,000 এভরি মান্থ আপনি পাবেন। এবং আপনার ডাউনলাইনে যদি কেউ 1 লাখ বা আপনার ডাউনলাইনে যদি 1 লাখ টাকার বিজনেস হয়, তো সেও 5,000 পাবে এভরি মান্থ। তার সেই 5,000 এর 10% মানে 500 টাকা আপনি আগামী 5 বছর আপনি পাবেন। সেও তো পাবে 5,000 টাকা করে, সেই 500 টাকা আপনি আগামী 5 বছর ধরে পাবেন। ঠিক আছে? তো ডাইরেক্ট লেভেলে 10% অফ মান্থলি গেইন পাবেন। একজন ডাইরেক্ট তার লেভেল ইনকাম কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, 1 ডাইরেক্ট স্পন্সর উইথ অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট ইন এএমজি প্ল্যান। তো সেকেন্ড লেভেলে 5% মান্থলি গেইন। আপনার সেকেন্ড লেভেল মানে আপনার ডাইরেক্ট যে আছে তার আন্ডারে যখন আরেকজন জয়েন হবে সেখানে, এবং আপনার দুজন ডাইরেক্ট স্পন্সর হতে হবে এএমজি তে, এবং মিনিমাম ইনভেস্টমেন্ট হতে হবে $1,000, মানে 80,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, 80,000 রুপিস। তাহলে আপনি 5% মান্থলি গেইন পাবেন। মানে সে আপনার ডাইরেক্ট নিচে যে আরেকজন আছে, সে যত টাকা ইনকাম করবে 5%, তার 5% আপনি ইউ উইল গেট, আপনি পাবেন। তো এইভাবে করে থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ফিফথ লেভেল, সিক্স লেভেল, 7 লেভেল পর্যন্ত পেতে গেলে আপনাকে মিনিমাম ফিফথ লেভেলে আপনাকে মিনিমাম 5 জন ডাইরেক্ট স্পন্সর করতে হবে এবং অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট থাকতে হবে এএমজি তে মোটামুটি $2,500 ওপরে, বা $2,500 সমান। $2,500 মানে হচ্ছে মোটামুটি আপনার 2 লাখ টাকা, 2 লাখ ইন্ডিয়ান কারেন্সি, 2 লাখ টাকার মতো। তো এইবার 6th লেভেল, 7th লেভেল এবং 20 লেভেল পর্যন্ত আপনি এখানে ইনকাম পাবেন। 20 লেভেল পর্যন্ত 20 লেভেলে 1% অফ মান্থলি গেইন আছে। তো টোটাল এখানে আপনি 5 বছর পর্যন্ত যে আপনি ডাইরেক্ট আপনার ডাউনলাইন থেকে যে ইনকামটা পাবেন, এটা কিন্তু আপনি এক সময় টিম করলে, নিচে 5 জন এবং 5 জনের নিচে 5 জন করে টিম করলে জাস্ট কয়েক মাসের মধ্যে কিন্তু আপনার বেশ একটা ভালো একটা লেভেল, একটা ইনকামে পৌঁছে যাবেন। এবং সেই ইনকামটা কিন্তু আপনি 5 ইয়ার্স পাবেন। আর কোম্পানি এভরি 3 মান্থ, প্রত্যেক 3 মাস পর কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দেবে। এবং এই জুলাই মাসে, এই 2021 জুলাই মাসে কোম্পানি ফার্স্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে যাচ্ছে। সেটা আমরা দেখবো কতখানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে। আশা করি ভালোই ডিভিডেন্ড দেবে, কারণ হচ্ছে কোম্পানি ইজ ভেরি মাচ প্রফিটেবল।
কোম্পানি আমাদের 5% যে কোম্পানি যে বোনাসটা দিচ্ছে, সেই কোম্পানি বোনাস দিতে কিন্তু কোম্পানির কোনো পেমেন্টে কিন্তু কোনো মানে টাইম ল্যাগিং বা সেসবের কিন্তু কোনো ব্যাপারই নেই। যারা আমরা এক্সপিরিয়েন্স তারা আমরা আরো ভালো করে জানি, আপনারাও জানেন। তো পাওয়ার অফ লেভেল ইনকাম, এটা লেভেল কমিশন, এটা আমি আজকে এখন সময় কমেছে, নেক্সট মিটিং এ আমি এটা প্ল্যানটা আরো ভালো করে বলবো। যাদের কোনো ডাউট আছে তাদেরকে আমি আরো ভালো করে পরিষ্কার করে ক্লিয়ারলি বলবো। তো মোটামুটি এই যে প্ল্যানটা আমি বললাম, আজকে আমি মেইন ফোকাস করতে চাইছিলাম যে জেডএক্সি অ্যাসেট আমরা কেন করবো, আর কনসেপ্ট একটু ক্লিয়ার করতে চাইছিলাম ক্রিপ্টোকারেন্সি টার্ম। তো আর মোটামুটি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এখন আমি মিস্টার শারিক হাশমিকে ইনভাইট করব, ওনার জন্য আমরা সকলেই ওয়েট করছি। ওয়েলকাম স্যার, মিস্টার শারিক হাশমি স্যার। I welcome you. Thank you very much, Manav ji. Thank you very much. Oh, thank you. Very good. Okay, Well, thank you, sir. I do understand like few things over here, but the major thing is that the adoption and Yes, the sir. usage and the utility. So you have given the you can easily translate into our participants. First of all, I welcome all of our participants over here in this meeting, that they have given their precious time for this presentation as well as the concept. So, but the point is that the adoption level is now very high. Okay, and this is the next internet of money. And Mr. Manav has given us the example that in order to transfer 600,000 rupees from India to Australia, it was charged the fees of approximately 15,000 rupees. Okay, but with this crypto transaction or decentralized internet of money transactions, like let's say in Bitcoin, more than $1 billion worth of Bitcoin has been transferred between two peers, like between one person to other person, in less than 1 minute, and it took less than $1 fees in charge. So this is the next phase of internet of money, and that will be utilized by central banks as well as will be utilized by us, and that will be the future. So regarding this, we have started this concept, ZXA ecosystem, like 3.5 years ago, and maximum utilization of these concepts, these industry 4.0 applications are going to be a part of our ecosystem. So there is a value of money, there is a value of generation, there is a value of next phase of innovations. So it is there. Plus, we are in the phase of pre-IPO, like Mr. Manav has explained many things over here, specifically the plan and a bit about the decentralization and the next phase of internet of money. But I will be focused on this pre-IPO phase over here, because this is another education we are providing, specifically in South Asia region, because there are many people like us. Okay, like 2 years ago, nobody knows what is IPO, what are the benefits of the IPO, what is the benefit of the dividend. So all together, we are focusing on two types of education. The first education is the technology by itself and the future of that technology or the technologies, plus the education of the being the subscriber, being the contributor of some IPO project. Okay, the long-term investment, what are the benefits and how you are going to get benefited with the growth of the company, like company grows, and in the form of dividend the contributors grow. So these are the education, and I am very much delighted, and I am very much grateful to our team, because they have been educating to our contributors. So this will be my input. If there is any question, like I will be here, Mr. Manav is here, he's a very much technical expert, and he has so much deep information and knowledge about the concept as well as the decentralized cryptocurrencies and the databases. So I thank you to all of you and wish you all the best. Thank you very much. Thank you very much, sir. Sarik sir and Mr. Manav sir, हमें थोड़ा बांग्ला प्रॉब्लम होता है, but I will try to speak বাংলা। ঠিক আছে মানব স্যার, আপনাকে বহুত বহুত ধন্যবাদ, খুব ভালো করে টেকনিক্যাল নলেজটা দিয়েছেন আপনি।
সো কার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারেন। আমাদের কোম্পানি সিও মিস্টার সারিক হাফমি আমাদের সঙ্গে আছে, কোম্পানি অ্যাডমিন মিস্টার জাজ স্যার স্পেন থেকে আছে, আর আমাদের ইন্ডিয়ার হেড মিস্টার অভয় রাঠোর জি আছে। কিন্তু ওনার সঙ্গে কোশ্চেন বা করতে হলে আপনি হিন্দি বা ইংলিশে বলতে হবে। তো আমি ভালো করে বাংলা খুব সুন্দর বাংলা বলতে পারছি স্যার। হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর, আমি অবাক হয়ে গেছি। তো আমি একটা সামারি দিয়ে দিই। আপনি যে প্ল্যানটা, এই প্ল্যানটা কি, যেটা সিএসএফ প্ল্যান, যেটা কি এখানে এজ এ ইনভেস্টর আপনারা কি বেনিফিট পাবেন, আমি খুব ভালো করে সংক্ষেপে একদম আপনাকে বুঝাইতে চেষ্টা করছি। সাপোজ কেউ যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে আমাদের প্ল্যাটফর্ম মাধ্যমে, তো ওনার কি পাবে? প্রথম 1 লাখ এগেন্সে উনি শেয়ার পাবে, আইপিও পাবে, যেটা আমাদের আইপিও নেক্সট ইয়ার বাই 2022 লিস্টিং হবে। এখন বর্তমান আমাদের আইপিও রেট হলো 16 টাকা। যখন লঞ্চ করেছিল আইপিও প্রি সেল আরম্ভ করেছিল 8 টাকা ছিল, আজকে কিন্তু 16 টাকা হয়ে গেছে। আর 1 লাখ টাকা এগেনস্টে আপনি 16 টাকা হিসাবে প্রায় 5000 আপনি আইপিও শেয়ার পাবেন। কিন্তু বর্তমান একটা কোম্পানি অফার চলছে, যেটা অফারটা 31 জুলাই পর্যন্ত আছে। এই অফারটা হলো কি, কেউ যদি $200 দিয়ে আরম্ভ করে, দ্যাট মিনস 16,000 টাকা যদি দিয়ে কেউ আরম্ভ করে, ওনাকে 20% এক্সট্রা শেয়ার কোম্পানি দিবে। কেউ যদি $500 দিয়ে ইনভেস্ট আরম্ভ করে, তাহলে ওনাকে 50% এক্সট্রা কোম্পানি শেয়ার দিবে। আর কেউ যদি $1,000 দিয়ে আরম্ভ করে, তাহলে কোম্পানি ওনাকে 100% এক্সট্রা শেয়ার দিবে। ঠিক আছে? তো এখন খুবই একটা ভালো সুযোগ আছে। যদি কেউ $1,000 দেয়, তাহলে ওনার শেয়ার ডাবল হয়ে যাবে। তার মানে 80,000 টাকা অলমোস্ট ডে 1 থেকে ডাবল হয়ে গেল, কিন্তু উনি শেয়ার ডাবল পাবে। প্লাস এই শেয়ারে এগেনস্টে কোম্পানি এভরি কোয়ার্টার, প্রত্যেক কোয়ার্টারে আপনাদেরকে কোম্পানি একটা ডিভিডেন্ড দিবে। কোম্পানি নিজের কোয়ার্টারলি যেটা নেট প্রফিট হবে, ওই প্রফিট থেকে 15% বের করে যতগুলো ইনভেস্টর আছে ওনার শেয়ার হিসাবে কোম্পানি সবাইকে ইকুয়ালি দিয়ে দিবে। যার যত শেয়ার আছে ওই হিসাবে ডিভিডেন্ড দিবে। 3 নম্বর বেনিফিট হলো আপনারা একটা ক্যাশব্যাক পাবেন, যেটা 5 বছর পর্যন্ত পাবেন। প্রত্যেক মাসে আপনার এগেন্স্ট ইনভেস্টমেন্ট এগেন্স্টে কোম্পানি আপনাকে 5% বোনাস দিবে। এই 5% বোনাস আপনি 60 মাস পাবেন, দ্যাট মিনস 5 ইয়ার্স। কিন্তু এই বোনাসটা দুবার দেওয়া হয় মাসে, প্রত্যেক মাসে 1 তারিখ আর 16 তারিখে এই বোনাসটা দেওয়া হয় 2.5%। মাইক বন্ধ করো ম্যাডাম। হ্যালো ডি সরকার, মাইক বন্ধ করুন, ডিস্টার্ব হচ্ছে। 2.5% আপনাদেরকে প্রত্যেক মাসে দেওয়া হবে বোনাস। সেই জন্য মান্থলি আপনি 5%। সাপোজ যদি কেউ 1 লাখ টাকা ইনভেস্ট করে, তাহলে উনি 5,000 টাকা প্রত্যেক মাসে পাবে। এই 5,000 টাকা 5 বছর তো পাবে, তার মানে 3x। আপনি যখন পর্যন্ত 1 লাখ টাকা 3 লাখ না হয়, আপনি এটা পাইতে থাকবেন। ঠিক আছে? তারপরে এই প্ল্যাটফর্মে কেউ যদি ইনভেস্ট করতে চায়, প্রথম উনি $25, দ্যাট মিনস 2,000 টাকা দিয়ে ফার্স্ট জয়েন করতে হবে। এই 2,000 এগেনস্টে কোম্পানি আপনাকে শেয়ার দিবে 16 টাকা হিসাবে। তার এগেনস্টেও আপনি ডিভিডেন্ড পাবেন। কিন্তু মান্থলি গেইন যেটা আছে, বোনাস আছে, ওইটা শুধু আপনি এএমজি ইনভেস্টমেন্ট করলেই পাবেন 5%। এখন হইলো কথা, সাপোজ আপনি কাউকে আনেছেন এই প্ল্যাটফর্মে, আপনার কোথায় উনিও ইনভেস্ট করলো, ইনভেস্ট করার পরে উনি যা পাবেন তার উপরে আপনি 10% ফার্স্ট লেভেলে আপনি পাবেন। সাপোজ আপনি মিস্টার এক্স কে ইন্ট্রোডিউস করলেন, এক্স 1 লাখ টাকা এখানে ইনভেস্ট করেছে, উনি পাবে 5% 5,000 টাকা, আপনি 10% পাবেন 500 টাকা। কতদিন পর্যন্ত? আপনিও 5 বছর পাবেন। বা এ আবার বি তে নিয়ে আসছে, এরকম আপ টু 20 লেভেল। টোটাল ডিস্ট্রিবিউশন হলো 43%। একদম সাধারণ হিসাবে আপনারা বুঝাই, সাপোজ আপনি এ কে আনছেন, এ বি, বি সি, সি ডি, ডি ই, এরকম এক লাইনে 20 জন লোক আছে। প্রত্যেকজন যদি 50,000 টাকা ইনভেস্ট করে, তো কোম্পানি ওদেরকে কি দিবে? 5%। তার মানে 20 লাখ টাকা 50,000 করে যদি 20 জন ই করে 5% উনাকে দিল। এই 5% এর আপনার টোটাল এই লেখ। हेलो हेलो, सुनाई दे रहा है? हेलो।
সময় দিতে। হ্যাঁ, তো এইভাবে আপনি পাবেন। ভালো করে বুঝাতে পারছি, আমি বাংলা বহুত দিন পরে বলছি, কিন্তু এখন কন্ট্যাক্ট নাই, সেই জন্য আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু স্পিক বেঙ্গলি। তো এখানে আমাদের সঙ্গে খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর। হ্যাঁ, আমাদের সঙ্গে এখন এই প্ল্যানটা আরো, আমরা এই জুম মিটিং বাংলা আরো কন্টিনিউ করব, আরো ভালো করে করব নেক্সট টাইম। এটা ফার্স্ট টাইম, সেই জন্য কিছু ভুল হলে ক্ষমা করবেন আমাকে। আমি এখন আমাদের যে ফার্স্ট পার্সন বেঙ্গল থেকে যিনি এই কনসেপ্টে মানে জয়েন করেছিল, মিস্টার অনুপ গাঙ্গুলি, আমি উনাকে ডাকতে চাই এই প্ল্যাটফর্মে। উনি নিজের এক বছর ধরে আমার সঙ্গে জড়িত আছে। আরো গতকালকে আমাদের কোম্পানির এজ এ বোর্ড অফ ডাইরেক্টর হিসাবে উনাকে সিলেক্ট করা হয়েছে। তারিক হাসমি স্যার আমাদের গতকালকে আমাদের জুম মিটিং ছিল, ইন্টারন্যাশনাল জুম মিটিং, ওই মিটিং এ উনার নাম করা হয়েছে, কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছেন উনি। তো আমি উনাকে চাই কি প্ল্যাটফর্মে আসেন আর নিজের এক্সপিরিয়েন্স গুলো ভালো করে বুঝান। এই কোম্পানি থেকে যা টাকা পাচ্ছেন আপনি টাইমলি পাচ্ছেন কিনা, কাজ করে কিরকম লাগলো, আপনি এখানে নিজের ফিউচারটা দেখতে পারছেন কিনা। তারপরে আমি নেক্সট ঝুমা ম্যাডামকে ডাকবো। সো অনুপ গাঙ্গুলি স্যার, I have one question actually. হ্যালো স্যার, Hello. ओके আমার একটা কথা ছিল স্যার। हाँ बोलिए बोलिए, हाँ बोलिए सर। बोल रहे सर, अभी अभी जो आप जो बोले थे 100% का जो ऑफर है वो कितना तारीख तक है? ये 31 जुलाई तक सर। 31 जुलाई, ठीक है। हाँ। मैंने जून तक सुना था, तो इसलिए मेरा थोड़ा डाउट हो रहा था। 31 जुलाई, ठीक है। ओके Okay. गांगुली सर। I have one question. ओके बोलिए सर। Hello. हाँ बोलिए I सर। just want to know that this ZFL, which is coming into the ecosystem of the cryptocurrency, what is the disruptive technology that it is bringing into the ecosystem? Very good question. Sir, Sarik sir, I request you to please answer the question. Yes. Sarik sir, are you there? Yes. Yes, a very good question he is asking, so I am requesting you to please reply, sir. Okay, see, ZFL token is the utility token for the whole ZXC exchange and ecosystem as well as finance. So there are many features, including derivatives, including futures, and including like exchange businesses, peer-to-peer, and many features. Okay, that are going to be a part of this ecosystem. So ZFL token is the fuel of that ecosystem. Okay, so supposedly it is approximately the same public blockchain based token. Okay, because right now at ERC20, and right now at this moment our development team, we are working on our own blockchain, which is delegated proof of stake blockchain. So ZFL token will be the utility token or the gas token for the ecosystem of ZXC as well as for the whole blockchain. Okay, for the whole blockchain, our own decentralized application as well as other decentralized application will be a part of that blockchain. So the next Ethereum or the BNB or the SOL Solana, so these type of blockchains where the utilization of the token is totally for the ecosystem, ZFL will be there. So this is the first point for the utility of the token. Okay, what will be the disruptive technologies we are going to utilize? We are already utilizing the blockchain technologies for the disruption. Okay, for the disruption on our own ecosystem as well as our own blockchain where new decentralized applications will be appeared. We are utilizing the latest and the top of the line and the elite class of delegated proof of stake consensus algorithm, which have been introduced by Lisk ecosystem in 2016. Okay, and now Ethereum is going to be adopting the same disruptive technology from proof of work to proof of stake. And why it was happening and why it is happening, due to the very valid reason that mining protocols or the miners, they can take the charge of at any moment for any public blockchain network. So the best and suitable environmentally and security wise, the best consensus algorithm or the disruptive consensus algorithm is delegated proof of stake or proof of stake. So we are preparing our own delegated proof of stake chain where the whole ecosystem utility or the fuel or the gas will be provided by the ZFL token. So that is like now the other coins, other crypto, which whoever are providing the gas, that will be overtaken by
overtaken by ZFL? No. The other fuel or the other coins like Ethereum, ETH is Right. providing. ETH is providing that if you are going and utilizing the Ethereum blockchain, then you have to do the transaction with the fuel or the gas fees of ETH. So that is the utility of Ethereum blockchain token, which is ETH. Okay, the same thing with Binance. Binance chain, if you are going to have some sort of decentralized application over there, you have to utilize that application and give the fuel or the gas fees in BNB. The same thing will be appeared over here. Like Lisk ecosystem or Solana, if you are going to utilize Solana, you have to pay the fees in SOL. If you are going to utilize Neo blockchain, which will be the enterprise solution for some enterprises, you have to give the fees in the, because there are many ecosystems, there are many public blockchains, but the utilization or where is the value of money for their concept, or where is the value of money for their input or the hard work they have done, that is their share price or the share price of their own token. So the same thing over here for our own ZXC public blockchain plus the whole ZXC ecosystem, the share price value of ZFL or the ZFL token will be increased. So the utilization of ZFL token is within only ZXC ecosystem. It will not be utilized in Ethereum blockchain. It will not be utilized in Neo blockchain. So what is the total circulation? Right now at this moment, because we are in the procedure of the new blockchain and there will be swapping done right now, currently the circulation or the circulation supply is total 480 million. 480 million. Yes. Also, like in the near future, is it going to get burned or some? Yeah, like definitely. Bitcoin? Definitely. Like see, Bitcoin is, you by 2140 you are going to mine the last Bitcoin according to the concept or the chain or the rewards. They are going to be reduced each and every cycle. Because Bitcoin has gone that Bitcoin has gone to the this one halving, right? So Halving, now, yeah. So now the mining of Bitcoin is tougher as compared to 5 years or 6 years back. Yes, you are right. It because of the difficulty level is high. Yeah. Right. So that like when you talk about the decentralized, like when Bitcoin came in, the people were very much amused by the concept of decentralized and all. But if you see the current scenario, any one guy who tweets about the Bitcoin, the price shoots up or price comes down, right? So now basically the entire cryptocurrency market is basically in the hand of the hand of the basically it is in the hand of the whales, isn't it? So that if one person can tweak the entire price, then why this concept when we talk about decentralized is so much being stressed upon? Let's talk, if you or me, out of 480 million, if I have 280 millions of coins and tomorrow I dump it, then obviously the price will come down, isn't it? Definitely, so that is one yes. One concern. So decentralized I don't see it works anymore after this tweets that coming out for last 5-6 months. Number one. Number can we have the white paper of this? Yes, we do have the white paper and it can be shared with you, but see, nothing is till now, if we are talking about the public blockchains by itself, the chains are decentralized, but at the end of the day you are going to utilize the web servers of Amazon and Microsoft and other service providers. So the ecosystem or the software is decentralized, okay, but the whole ecosystem is not decentralized because the internet or the web servers, they are still under the control of the Amazon and other entities. This is the first point. The second point is that with the tweets, you are absolutely right, but it all depends on the followers too, because there are many people follow the tweet guys who are actually the one of the biggest personalities of the world, and he's one of the richest person of the world as well. So there are many people, they follow them. Why they follow them? Because they were very much successful with these type of things. Okay, so that supposedly they have their own 1.5 billion dollar. I'm talking about 1.5 billion dollar investment from Tesla. It's already made in Bitcoin. Okay,
So they have already made the investment, they dump the coin and they, but we are much more focused not on the coin. We are making it utility for the whole ecosystem. But the focus is over here is the technology, how we are going to adopt the technology. In the same way, if we were talking about the same thing like 20 years ago, that internet will do this, internet will do that. Okay, maybe there was no internet today, and maybe we were not speaking over the Zoom at this moment. So because it was adopted the same way, blockchain technology, we are focused on the blockchain technology and related technologies within the blockchain in order to emphasize or in order to implement them within our own ecosystem. The thing that I have seen in the presentation talks about the plan के इतना % मिलेगा, उतना % मिलेगा, 10%, 20%. But having said that, what my concern is here is that in a cryptocurrency you should have to have the patience of building it. Right now, let's talk. If you show me the return that I'm getting in cryptocurrency, there is no guarantee that I'll get the return, provided the coin has a major technological advantage. Right now, having said that, if I can understand the technology, let's talk about if the presentation would have had the technological advantage over the other coins, then people would able to understand. And let's talk, अगर price कल बढ़ता भी नहीं है, people will have that kind of knowledge that okay, चलो आज नहीं बढ़ा, कल बढ़ेगा, कल नहीं तो परसों बढ़ेगा, नहीं तो तरसों बढ़ेगा. So no one is going to dump it, right? If some people start dumping, so patience is a virtue over here. So that is my concern, that nothing. And if I can have the white paper, that will be good for me. So I just need to go through it. That's it. No, definitely the white paper will be shared with you. But over here, like I have mentioned you, the price of the coin is not our focus. Our focus are the technologies. But in addition to that, see, you are absolutely right. The price of the coin or the price of the share doesn't matter for the long-term investor in terms that in terms the company is adopting the technologies and the team is still working. So see, because if you will see, there are many examples like that. In the first 2-3 years they were not doing nothing, and today they are in the top 5 companies. So there are many companies like that. So now let's come to the point of what are the revenue generation streams. We have been working for the revenue generation streams with the different portfolios as well. Okay, this is our own ecosystem, but due to our integration with Consensus, okay, that is working from proof of work to the proof of stake. We are a part of it. We are the early adopters. Okay, so there is some revenue stream from there. In order to do the scale program, which was a Consensus Activate scale program, that is a layer 2 solution to the existing Ethereum ecosystem or Ethereum chain. Okay, in order to maximize the transactions or the throughput, we are very excited. We were a part of it too. Since October 2020, we have been a part of it. So there are many other revenue generation stream within this whole ecosystem outside of ZXC, Exchange and Finance. This whole group is working on that too. So in order to secure the contributions from the contributors as well as focus on the development of our ecosystem. So white paper we will share with you. The other revenue streams we will discuss about it. Okay. All right. Thank you. Thank you very much, sir. Before inviting Mr. Anup Ganguly, I would like to invite Just sir. Just sir, हम आपको बुलाना चाहते हैं और थोड़ा कोर कमेटी के बारे में थोड़ा मार्गदर्शन करिए कि कोर कमेटी में कैसे कोई बेनिफिट हो सकता है. तो जस्ट सर, आप सुन पा रहे हैं मेरे को? जी सर, बिल्कुल सर. तो जस्ट सर हमारे कंपनी के एडमिन हैं या अभी स्पेन से बात कर रहे हैं? सर जस्ट सर थोड़ा बताइए. जी सर, थैंक यू वेरी मच सर. सो पहले तो मैं सारी टीम का बहुत थैंक्स करता हूँ, वेलकम करता हूँ, जिन्होंने अपना बहुत ही कीमती समय यहाँ पे इन्वेस्ट किया. और मिस्टर शारिक हाशमी जी, बहुत थैंक्स करता हूँ मैं उनका, जिन्होंने अपने बहुत कीमती समय को जो है ना हमारी सारी टीम के लिए समय निकाला. सो अभय राठौड़ जी जो कि पूरी टीम को लीड कर रहे हैं पूरे इंडिया में, और परमिंदर मिश्रा जी, अनूप गांगली जी, वो सारी टीम जो है ना उनको बहुत थैंक्स करता हुआ. सो आज की मीटिंग बहुत ही सक्सेसफुल रही. और जो है ना मैं अभी आपके साथ कुछ चीजें शेयर करना चाहता हूँ कि कंपनी अपने प्रोजेक्ट को बहुत बड़े लेवल पे लेके जाने के लिए बहुत ही सुंदर प्लेटफॉर्म हमारे लिए डिजाइन किया है कंपनी ने. और इस प्लेटफॉर्म पे हम अपने बहुत सारी चीजें ऐसी है जो जिंदगी में शायद हमें
किसी और प्लेटफॉर्म में कभी मिल ही नहीं पाएगी, जो जहाँ पे हमें ऐसी अपॉर्चुनिटीज मिलने जा रही है। तो जैसे परमिंदर मिश्रा जी ने अभी नाम लिया कि कोर टीम के बारे में आप बताएं हमें। सो कोर टीम क्या है सर? हर एक कंपनी अपने प्रोजेक्ट को बड़ा करने के लिए अपनी टीम, जो मैनेजमेंट टीम है, उसको हायर करती है, उसके बाद बोर्ड ऑफ डायरेक्टर्स को लेके आती है, पूरी कंपनी की टीम। अब उसमें दो पार्ट होते हैं, एक मैनेजमेंट पार्ट होता है, दूसरा मार्केटिंग पार्ट होता है। अब मार्केटिंग स्ट्रेटजी कंपनी की कोई भी हो सकती है, वो ट्रेडिशनल मार्केट भी हो सकती है, नेटवर्क मार्केटिंग भी हो सकती है, बट जहाँ पे हम एग्जांपल लेंगे नेटवर्क मार्केटिंग इंडस्ट्री की, क्योंकि हमारा जो प्रोजेक्ट की पूरी मार्केटिंग स्ट्रेटजी है वो नेटवर्क मार्केटिंग स्ट्रेटजी है। तो कंपनी ने जहाँ पे नेटवर्क मार्केटिंग इंडस्ट्री के अंदर जो मार्केटिंग स्ट्रेटजी अडॉप्ट की है, तो उसमें कंपनी ने नेटवर्किंग पीपल्स को जो है ना बहुत बड़ी अपॉर्चुनिटी दी है, जो किसी भी मल्टी लेवल मार्केटिंग कंपनी में, कोई भी कंपनी, कोई मल्टी लेवल मार्केटिंग इंडस्ट्री में कोई भी कंपनी किसी भी पर्सन को जो है ना अपॉर्चुनिटी नहीं देती कि एक नेटवर्किंग जो है ना अडॉप्ट कर रहा बंदा भी कंपनी की मैनेजमेंट का पार्ट बन सकता है, इवन कंपनी की बोर्ड ऑफ डायरेक्टर मेंबर्स का भी पार्ट बन सकता है। तो एक ऐसी ग्रेट अपॉर्चुनिटी दी है कंपनी ने हमें। सो उसका डॉक्यूमेंट आई थिंक सारी टीम को जो मिल गया होगा, बट मैं आपके साथ थोड़ा सा उसको शेयर करके डिस्कस करना चाहता हूँ, ताकि आपको और भी चीजों की जो है ना क्लैरिटी हो सके। 1 मिनट मैं स्क्रीन शेयर करने जा रहा हूँ आपसे। जी, आपको जी स्क्रीन शेयर होगी। सो ये वेलकम लेटर है कंपनी का कोर टीम मेंबर्स के लिए, तो वो सारा जो है ना आप डाउनलोड कर सकते हैं आफ्टर लॉगिन भी, एंड जो है ना आपके साथ शेयर भी हो चुका होगा। अगर किसी के पास नहीं हुआ तो मैं रिक्वेस्ट करता हूँ टीम लीडर्स को कि सारी टीमों को दोबारा से जो है ना ये सेंड कर दे। तो जहाँ पे कंपनी ने 120 लोगों के लिए एक अपॉर्चुनिटी रखी है कि कोई भी पर्सन इन 120 लोगों के अंदर जो है ना शामिल हो सकता है। बहुत छोटी सी जो है ना छोटा सा टारगेट पूरा करके इस 120 लोगों की लिस्ट में आ सकता है। और जो लोग 120 लोगों की लिस्ट में आएंगे, सबसे पहले हम डिस्कस करेंगे उनको क्या बेनिफिट मिलेगा। तो कंपनी का जो 100% प्रोजेक्ट है 1000 मिलियन डॉलर की इवैल्यूएशन के मुताबिक कंपनी का 15% जो है ना आईपीओ में जा रहा है। 15% स्टेक 150 मिलियन डॉलर का जो बजट है वो स्टेकिंग के लिए, सॉरी, आईपीओ के लिए जा रहा है। और कंपनी ने इसके अलावा 15% के अलावा 3% की इक्विटी रिजर्व की है 120 लोगों के लिए। 120 लोग, दोबारा फिर मैं बताना चाहता हूँ कि 120 लोगों के लिए, सिर्फ 120 लोग के लिए 3% की इक्विटी, 15% की इक्विटी, 150 मिलियन डॉलर की इक्विटी में हो सकता है कि मिलियन बिलियंस लोग आ सके। जो भी मतलब जितना भी लोग जहाँ पे पार्टिसिपेट करेंगे वो सारे के सारे जो है ना जहाँ पे आ सकते हैं 15% के अंदर। बट 3% यानी कि 30 मिलियन डॉलर की जो इक्विटी है वो रिजर्व है ओनली फॉर 120 मेंबर्स के लिए, 120 मेंबर्स के लिए। अगर इक्वली इसको डिवाइड करके पर हेड की वैल्यू निकाल के देखें तो 2,50,000 यूएस डॉलर की इक्विटी जो इनिशियल प्राइस पे आपको ऑफर की जा रही है। इनिशियल प्राइस जो कंपनी का था फर्स्ट फेज का वो था 0.10 यूएस डॉलर, यानी कि 10 सेंट एक शेयर की वैल्यू। तो 10 सेंट एक शेयर की वैल्यू के ऊपर जो लिस्टिंग प्राइस कंपनी का रहेगा वो $2 का रहेगा। उसके बाद हो सकता है $10 कंपनी का जेडएक्सी प्राइस चला जाए, चाहे 50 सेंट चला जाए, चाहे $50 चला जाए। तो आपको जो इक्विटी आज मिल रही है वो 2,50,000 डॉलर की इक्विटी इनिशियल प्राइस पे मिल रही है। लगभग 2 करोड़ रुपए की जो इक्विटी है, अगर आप इसको मिनिमम 10 टाइम भी मान के चलेंगे तो 20 करोड़ रुपए की इक्विटी आपको मिल रही है। और इसके ऊपर जितना लंबा समय आप इसको होल्ड करके रखेंगे आपको इसका डिविडेंड भी मिलेगा। सो डिविडेंड जब आप इसको बेच देंगे, जब भी बेच सकते हैं इसको, तो जिस दिन आप बेच देंगे आपको डिविडेंड मिलना बंद हो जाएगा। बट आपको इतना बड़ा जो एक अपॉर्चुनिटी मिल रहा है कंपनी की तरफ से, उसके लिए सिर्फ और सिर्फ आपने बहुत ही छोटा सा काम करना है। $20,000 की इन्वेस्टमेंट जो है ना कंपनी के अंदर लेके आनी है।
सो BCR डॉलर की इन्वेस्टमेंट के साथ पर इंडिविजुअल BCR डॉलर, जहाँ पे टीम का नहीं रहेगा, पर इंडिविजुअल पर्सन वो परमिंदर मिश्रा जी एंड अनूप गांगुली जी जो है ना आपको पर्सनली बिल्कुल एक्सप्लेन कर सकते हैं इसके जो है ना सिस्टम को पूरा। और इसके अलावा मैं आपको एक अपॉर्चुनिटी और बता रहा हूँ कि कंपनी के लास्ट जो मीटिंग संडे की मीटिंग में आपने अनाउंसमेंट सुनी होगी, कंपनी के जो 8 BODs है बोर्ड ऑफ डायरेक्टर्स वो फाइनल हो चुके हैं, जो कि कंपनी ने उन्हीं लोगों में से जो है ना उन्हीं टीम मेंबर से हायर की है जिनकी डेडिकेशन बहुत अच्छी है। सो 8 टीम बोर्ड ऑफ डायरेक्टर मेंबर्स फाइनल हो चुके हैं कंपनी के, जिसमें अभी भी 12 वैकेंसीज पेंडिंग है। सो 12 और नए BODs कंपनी ने हायर करने, और वो 12 BODs सिर्फ कंपनी की कमिटमेंट है कि 120 लोगों में से ही वो टॉप लोग जो कंपनी के साथ डेडिकेशन के साथ काम कर रहे हैं उनमें से हायर किए जाएंगे, और इसमें किसी का भी नंबर लग सकता है। सो ये डिसाइड करेगी मैनेजमेंट, इसके लिए कोई अलग से टारगेट क्राइटेरिया नहीं है। जो 120 लोगों में आ जाएंगे उनमें से 8 लोग कौन होंगे वो मैनेजमेंट ने डिसाइड करना है। जो ऑलरेडी BODs फाइनल हो चुके हैं उन्होंने डिसाइड करना है, और 12 BODs की जो अपॉर्चुनिटी है उसके लिए हमें जो है ना 120 लोगों की लिस्ट में आना जरूरी है। अपनी डेडिकेशन कंपनी के साथ 100% लेके आना बहुत ज्यादा जरूरी है। सो उम्मीद करता हूं कि आज का जो मीटिंग का सिस्टम रहा बहुत ही अच्छा, सारी टीमों को समझ आया होगा। सो थैंक यू वेरी मच। सो मैं सारी टीम का थैंक्स करता हूं दोबारा वंस अगेन। सो प्लीज ओवर टू मिस्टर परमिंदर मिश्रा जी, थैंक यू वेरी मच। थैंक यू वेरी मच सर। बहुत अच्छा से आपने एक्सप्लेन किया, उम्मीद है सभी लोग समझ पाए होंगे। अभी मैं अनूप गांगुली सर को इनवाइट करना चाहता हूं, जो हमारे साथ लास्ट 1 साल से जुड़े हुए हैं और बहुत अच्छा परफॉर्म कर रहे हैं, और कंपनी ने उन्हें एज ए बोर्ड ऑफ डायरेक्टर भी सिलेक्ट किया है। सो अनूप गांगुली जी, प्लीज यू कम एंड शेयर योर एक्सपीरियंस इन बंगाली। नमस्कार प्रेमेंद्र मिश्र सर, एंड नमस्कार जज सर, एंड फारिक जी को भी मेरा तरफ से नमस्ते है। नमस्कार और सर। इधर में हम हमारा नॉकआउट टीम का लीडर मिस्टर अभय राठौर सर, आपको भी हमारा तरफ से बहुत नमस्कार है। আমি এই কোম্পানিতে আজ থেকে 1 বছর আগে জয়েন করেছিলাম প্রেমেন্দ্র মিশ্রের মাধ্যমে, এবং তখন আমার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আমি প্রেমেন্দ্র মিশ্রর কথায় এই কোম্পানির জুম মিটিং এ রেগুলার 3 দিন থেকে 5 দিন জয়েন করেছিলাম, এবং সেইখানে মিস্টার শারিক হাশমির প্রেজেন্টেশন এবং জেএস স্যারের প্রেজেন্টেশন আমার খুব ভালো লেগেছিল, এবং আমি কোম্পানিতে তারপরে জয়েন করি। এবং তারপর আমি আস্তে আস্তে টিম নেটওয়ার্কিং শুরু করতে থাকি। প্রথমে আমি 1 মাস এই কোম্পানি ওয়াচ করি, কোম্পানির পেমেন্ট সিস্টেম সম্পর্কে ওয়াচ করি, এবং কোম্পানির সম্পর্কে আমি আমার অভিজ্ঞতা বাড়াতে থাকি। তারপর যখন আমি পুরোপুরি স্যাটিসফ্যাকশন আসে, তারপর আমি এই কোম্পানি নিয়ে সবাইকে প্রমোট করতে থাকি। এবং এখানে আমি আমার ফার্স্ট ডাইরেক্ট আইডি হলো বীরপাড়া থেকে ঝুমা বারুই, উনি আমার সাথে ফার্স্ট জুড়েছিলেন। তারপর আস্তে আস্তে মানব দাস, সঞ্জীব দত্ত, আস্তে আস্তে একের পর এক সবাই আসতে লাগলো, এবং আস্তে আস্তে আমাদের টিমটা অনেক বড় হয়ে গেল। এবং এই কোম্পানির সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট হলো এই কোম্পানি যেভাবে কমিটমেন্ট করেছিল সেইভাবে 1 বছর ধরে কোম্পানি আমাদের সঙ্গে সেই কমিটমেন্ট গুলো রেখে গেছে। এবং এইখানে এই কোম্পানির সব থেকে বড় একটা ভালো দিক হলো মিস্টার শারিক হাশমির এই চিন্তা ভাবনাটা যে গ্রো উইথ আস, মানে কোম্পানি নিজে বড় হবে, সাথে সাথে কোম্পানির মধ্যে যারা জুড়ে আছে তাদেরকে নিয়ে কোম্পানি বড় হবে। তার জন্যই কোম্পানি এই 120 জন কোর কমিটির এই এত বড় একটা বিশাল অপরচুনিটি আমাদেরকে দিয়েছে, এবং সেটার টার্গেটটাও খুব নমিনাল। আজকে 16 লাখ টাকার এগেনস্টে 2 কোটি টাকার শেয়ার পাওয়া, এটা একটা বিশাল বড় মানে অপরচুনিটি। এই অপরচুনিটিটা আমরা যদি গ্র্যাব করতে পারি তাহলে আমাদেরকে আর পিছনের দিকে ঘুরে তাকাতে হবে না, এবং আগামী ভবিষ্যৎ আমাদের জন্য খুব একটা উজ্জ্বল ভবিষ্যৎ আনবে।
তার জন্য কোম্পানির ম্যানেজমেন্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে কোম্পানির ম্যানেজমেন্ট আমাদের ফিল্ড ওয়ার্ক বা নেটওয়ার্কিং এর যারা আছে তাদেরকে এত বড় একটা অপরচুনিটি দিয়েছে। এবং এই কোম্পানির এই মনোভাব থেকেই বোঝা যাচ্ছে যে কোম্পানি আজ থেকে 5 বছর কিংবা 7 বছরের মধ্যে কোম্পানি কত বড় একটা জায়গায় যেতে চলছে। আজকে কোম্পানির শেয়ারের দাম ফার্স্ট পেজে আমরা 8 টাকায়, সেকেন্ড পেজে আমরা 16 টাকায় কিনেছি এবং আগামী 1 বছরের মধ্যে কোম্পানি $2 লিস্টেড হবে এবং কোম্পানির যা প্রজেক্ট আছে আর এবং আগামী দিন টোটাল পুরোটাই হলো ব্লকচেন টেকনোলজির যুগ এবং আগামী দিনে ব্লকচেন টেকনোলজির ডিমান্ড অনেক বাড়বে। এখনো পর্যন্ত ইন্ডিয়াতে যা পপুলেশন আছে, ইন্ডিয়ার 150 কোটি পপুলেশনের মধ্যে খুব জোর হলে 1 কোটি লোক এখন পর্যন্ত ক্রিপ্টো ওয়ার্ল্ডে পা রেখেছে। মানে এখনো পর্যন্ত প্রায় 1% লোক, আমাদের দেশের যত জনসংখ্যা আছে তার মধ্যে 1% লোক এখন পর্যন্ত ক্রিপ্টো কারেন্সি বা ব্লকচেন টেকনোলজির সঙ্গে যুক্ত হয়েছে এবং আগামী দিনে যখন এটা আস্তে আস্তে আরো বাড়তে লাগবে তখন কিন্তু এই যারা আজকের দিনে ইনিশিয়াল স্টেজে যারা এই প্ল্যাটফর্মটায় আসছে তারা কিন্তু একটা বিশাল বড় ভবিষ্যৎ পাবে। তাই আমি সবাইকে বলছি আপনারা একটু ভালোভাবে কাজ করুন এবং আশেপাশে যত লোকজন আছে সবাইকে এই কোম্পানির প্রজেক্ট সম্বন্ধে বলুন। আর সব থেকে বড় জিনিস হলো আমাদের যে কোম্পানির সিইও মিস্টার শারিক হাশমি, ওনার এই ক্রিপ্টো ওয়ার্ল্ড সম্পর্কে একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে এবং উনি এর আগে লিক্স ইকোসিস্টেমে প্রায় 7 থেকে 8 বছর উনি পারফরমেন্স করে এসেছেন এবং সেখানে ওনার পারফরমেন্সের লিক্স ইকোসিস্টেম আজকে প্রায় 3000% গ্রোথে চলছে। তো সেই দিক থেকে আমরা একটা বিশাল বড় আমাদের ভরসা যে আমরা একটা আমাদের কোম্পানির যে প্রজেক্ট লিড আছে, আমাদের কোম্পানির যে সিইও আছেন উনি একজন হাইলি টেকনিক্যাল লোক এবং ওনার অভিজ্ঞতায় আমাদের এই কোম্পানি একটা বিশাল বড় জায়গায় যাবে। এটাই ছিল আমার বক্তব্য। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। নাও আমি এখন ঝুমা ম্যাডামকে ডাকতে চাই। ঝুমা ম্যাডাম আপনি মাইকটা আনমিউট করে আছেন, আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন, বিকজ আপনিও স্টার্টিং থেকে আমাদের সঙ্গে জড়িত আছেন। আর একটা কথা বলে দিই, আমি 19 তারিখ আলিপুরদুয়ার আসছি, তো একটা 1 by 1 মিটিং ব্যবস্থা করবেন, আমি 4 দিন থাকবো এখানে। ঝুমা ম্যাডাম আপনি বলেন কিছু। হ্যাঁ, প্রথমে প্রেমজি, শারিক স্যার, জ্যাদ স্যার, অভয় স্যার, সবাইকে আমার নমস্কার। নমস্কার। আমি বাংলাতেই বললাম। আমি হচ্ছে অনুপ গাঙ্গুলির ডাইরেক্ট আইডি। অনুপ গাঙ্গুলির জন্য আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি আর এই প্ল্যাটফর্মটাতে আজকে প্রায় 9 মাস ধরে কাজ করছি। এখান থেকে মান্থলি যা রিটার্ন পাচ্ছি সেটা খুবই ভালো পাচ্ছি, বা আমার ডাউনে যারা কাজ করছে তারাও খুব ভালোভাবে এখান থেকে মান্থলি পেমেন্টটা পাচ্ছে। ওরাও কাজ করে খুব খুশি এখানটায়, আমি তো খুবই খুশি কাজ করে। এখানে কোনো এখন অবধি কোনো আমার টিমে বা আমি আমার অনুপ গাঙ্গুলির টিমে অন্য কোনো টিমে এখন অবধি কোনো কমপ্লেন কোথাও থেকে শুনিনি। খুব সুন্দরভাবে এখান থেকে রিটার্ন পাচ্ছি বা আমরা এখানটায় কাজ করে খুব হ্যাপি। আর আগামীতে আরো বেশি কিছু করার অনেক চেষ্টায় আছি। আজকে আর কিছু বলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন মিস্টার সুজিত কুন্ডু কলকাতা থেকে, উনি আমাদের সঙ্গে জাস্ট রিসেন্টলি জয়েন করেছে, ওনারও খুব ভালো এক্সপিরিয়েন্স আছে, ওনার থেকে কিছু শুনতে চাই। সুজিত কুন্ডু জি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে মিশ্রা স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে দাদা। হ্যাঁ, গুড ইভিনিং Das, my friend Sharik Hasmi sir, good evening, and Jaz sir, so good evening. এবার আমি বাংলায় বলছি। অ্যাকচুয়ালি আজকের এই বেঙ্গলি জুম মিটিংটা অ্যারেঞ্জ করেছেন মিশ্রা স্যার, ফর তার জন্য মিশ্রা স্যারকে যে এরকম একটা প্ল্যাটফর্ম স্টার্ট হলো আজকে। আর মানব দাস, থ্যাংক ইউ, খুব ভালো প্রেজেন্টেশন প্ল্যানটা আমাদেরকে বুঝিয়েছেন অন টাইমে। নিয়ে জেডএক্সএস এর যে ফসফেট ভালো এগুলো বুঝিয়েছেন মানব দাস, খুব ভালো বুঝিয়েছেন। আমরা যে নিউ জয়নিং এরকম প্ল্যানটা বুঝতে খুব ভালো লাগলো। হোপফুলি বাকি সব লিডার্সদের কথাও শুনলাম, শারিক হাশমি স্যারের
প্ল্যান বুঝলেন, টেকনিক্যাল দিকটাও অনেক কিছু বললেন। যাই হোক, খুব ভালো লাগছে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে। মানব দাস, আনুক গাঙ্গুলি জি, এদের সাথে কাজ করতে খুব ভালো লাগছে। খুব মিশ্রা স্যার খুব সাপোর্টিভ আছেন, সবসময় এনকারেজ করছেন। তো আমি हेलो 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 सर, आवाज आ रही है मेरी? हेलो হ্যালো हाँ हाँ, आपका आवाज कट স্যার, गया। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। স্যার अभी না बहुते না, এখনই কাটলো কি স্যার? অনেকক্ষণ হয়েছিল। হ্যালো না না, ঠিক আছে, হ্যালো। ঠিক আছে, বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন স্যার। হ্যাঁ, তো স্যার এখানে আমি 30 তারিখ জয়েন করেছি। মানব দাসের, মানব দাস আমার খুব কলেজ ফ্রেন্ড, খুব ভালো লাগছে। এখানেও সাপোর্টিভ, খুব অনুকূলী, খুব সাপোর্টিভ। প্রেমেন্দ্র বিশ্বাস স্যার খুব সাপোর্টিভ, সবাই খুব সাপোর্ট করছেন, আমাকে এনকারেজও করছেন টিমটাকে। তো হোপফুলি 2-3 মাসের মধ্যে খুব ভালো একটা টার্গেট নিয়ে हेलो हेलो হ্যাঁ, সুজিত স্যার, আপকি আওয়াজ। বারবার স্যার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার, এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এখন আমি না আরেকজন ম্যাডামকে ডাকতে চাই, মান্টি সরকার। ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, তো উনিও খুব ভালো কাজ করছে এখানে। মান্টি সরকার, প্লিজ আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন। আপনি এই যে কাজ করছেন, কিরকম লাগছে এখানে কাজ করে? মান্টি সরকার নাই নাকি? हेलो तो अभी लास्टली हमारा मीटिंग आज का बहुत सक्सेसफुल हुआ, और इसके लिए मैं बहुत बहुत धन्यवाद देना चाहता हूँ मानव सर को, गांगुली सर को, झुमा मैडम को, सुजीत जी को, जिन्होंने इस मीटिंग को सक्सेसफुल बनाया। और मीटिंग वाइंड अप करने के पहले लास्टली सारिक हसमी सर कुछ बोलने वाले थे सर। हाँ हाँ No, I was just asking. I have one other meeting, so if I can leave, otherwise you are wrapping up, that's okay. ओके, नहीं, लास्ट सेशन है सर। अभी हम हमारे जो इंडिया के हेड हैं, जो मार्केटिंग लीड कर रहे हैं, मिस्टर अभय जी, जिन्होंने मेरे को ज्वाइन कराया, मैं उनको थोड़ा सुनना चाहता हूँ। अभय जी, आप आए और थोड़ा एक्सपीरियंस करें अपना शेयर सर। गुड इवनिंग मिश्रा जी, थैंक्स। और टू बी वेरी फ्रैंक, आई एम सो हैप्पी दैट ये जो रीजनल लैंग्वेज में आज की जो मीटिंग हुई है, सो हैप्पी। तो आई बिलीव दैट द लैंग्वेज शुड नॉट द बैरियर व्हेन इट कम्स टू बिजनेस एंड व्हेन इट कम्स टू म्यूजिक। मोस्ट ऑफ द पीपल दे नो दैट जब म्यूजिक पे बात आती है तो हम लोग को कोई भी लैंग्वेज का म्यूजिक पसंद आता है, और जब बिजनेस की बात आती है तो मुझे लगता है कि सर वहाँ पे भी लैंग्वेज बैरियर नहीं होना चाहिए। बिकॉज मिस्टर मानव जिस तरह से उन्होंने आज प्रेजेंट किया, ठीक है, 90% आई डिड नॉट अंडरस्टैंड, बट 10% व्हाट आई अंडरस्टूड दैट ही इज वेरी पैशनेट अबाउट दिस इंडस्ट्री, एंड आई एम श्योर दैट ही विल डू अ वेरी ग्रेट जॉब। सेकेंड इंपॉर्टेंट थिंग दैट जो कॉन्वर्जेशन हुआ, जो क्वेश्चन आंसर सेशन हुआ, मिस्टर शारिक हैशमी एंड आई डोंट नो दैट पर्सन, बट ही हैज आस्क्ड वेरी गुड क्वेश्चंस। उससे क्या होता है सर, हम सब लोगों का नॉलेज बढ़ता है, ठीक है। और इससे एक चीज बहुत अच्छी सामने आती है कि जिस कॉन्सेप्ट पे हम काम कर रहे हैं उसके सारे क्वेश्चन के आंसर हमारे पास में है। सो और जब सारे क्वेश्चन के आंसर हमारे पास में होते हैं, सो नो वन कैन स्टॉप अस, राइट। तो क्योंकि फील्ड में दिस इज वेरी इंपॉर्टेंट थिंग कि कोई भी आपका जो इन्वेस्टर है वो किसी भी तरह का क्वेश्चन आपसे कर सकता है। आर वी रेडी फॉर दैट, है ना? तो मुझे लगता है कि सर हम लोगों के पास में जितने भी क्वेश्चन के आंसर हो सकता है, मे बी मोस्ट ऑफ द पीपल दे डोंट नो, उनके लिए ये पहला कॉन्सेप्ट हो जो क्रिप्टो करेंसी से रिलेटेड, बट हमारे पास में ऐसे लोग हैं जो इस कॉन्सेप्ट को आगे बढ़ा रहे, जिनके पास में वो नॉलेज है। मानव उनमें से एक है। अभी आपने जिन लोगों को सुना उनमें से बहुत सारे लोग ऐसे हैं, और नो डाउट इस इंडस्ट्री को, इस कंपनी को जो लीड कर रहे हैं मिस्टर शारिक हाशमी, उनके पास में हर एक चीज का नॉलेज है, हर एक चीज का आंसर है। तो वी आर वेरी मच प्राउड
एंड वी आर सो मच कॉन्फिडेंट दैट कि हम लोग एक ऐसी टीम के साथ में काम कर रहे हैं जहाँ पे जो कंपनी के लीड है ही इज नॉलेजेबल, जो कंपनी का बैकग्राउंड है इट्स वेरी स्ट्रांग, कंपनी के साथ में मार्केटिंग में लोग जो जुड़े हैं दे आर वेरी नॉलेजेबल और उनके पास में मार्केटिंग का हर चीज है, अवेलेबल है। सो नो डाउट ऐसी सारी चीजों की वजह से ही कंपनी ग्रो कर सकती है। एक बहुत अच्छी कम्युनिटी हम लोगों की बिल्टअप हुई है पिछले 1 साल में। और इसी के साथ में मैं थैंक्स कहूंगा कि मिश्रा जी आपने इनिशिएटिव लिया, गांगुली जी, मानव जी, जुमा मैम और जितने भी लोग इस मीटिंग में जुड़े हैं आज, सभी लोगों को बहुत बहुत थैंक्स कि ये मीटिंग का जो एजेंडा था वो बहुत हद तक सक्सेसफुल हुआ है। एंड आई एम श्योर ऐसी मीटिंग्स आने वाले टाइम में और होंगी सर। सो थैंक यू वेरी मच सर, थैंक्स अ थैंक यू लॉट। वेरी मच सर। लास्टली मैं मानव जी को फिर से इनवाइट करना चाहता हूं और ये मीटिंग को मतलब क्या बोले फुल स्टॉप लगाने की रिक्वेस्ट कर रहा हूं। ঠিক আছে, আজকে মিটিং খুবই ভালো হয়েছে। এটা দিস ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি মিটিং হোস্টেড বাই মি। মাঝখানে আপনি আপনার শেয়ারটা শেয়ার করে নেন, আপনি এক্সপেরিয়েন্সটা আপনি তো প্রেজেন্টেশন করেছিলেন, আমাদের সঙ্গে জড়িত হয়ে কিরকম লাগলো, কিরকম আপনি বেনিফিট পাচ্ছেন এটা আপনি অল্প জানায় দেন, তারপরে মিটিংটা আমরা শেষ করি। ওকে, বেনিফিট আমি এখানে জাস্ট আমি আমার ডাউনলাইন জাস্ট বেশি কয়েকজন না, কয়েকজনকে জয়েন করেছি 8-9 জনের মতো, কিন্তু সবাই ভেরি মাচ এক্সাইটেড। আরো আমি জাস্ট 1-2 মাসের মধ্যেই টার্গেট অ্যাচিভ করে ফেলতে পারবো। তারপরে আমি এখানে আরেকটা বেশ ভালো দেখছি এবং এখানে প্যাশনেটলি আমি কাজ করছি, আগামী দিনেও কাজ করে যাবো। তো ঠিক আছে, আজকে এরপরেও জুম মিটিং আশা করি বাংলাতে আমি ডেট গুলো বলে দিব কবে কোন ডেটে হবে। তো সবাই প্রেজেন্ট থাকবেন। আমি যদি কোনো কনসেপ্ট থাকে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব, প্ল্যানটাও আরো ভালো করে বলবো এবং এরপর আমি একটা ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন করব যে কিরকম নিচে ডাউন লাইনে কতজন কাজ করলে কিরকম কে কিরকম আর্ন করতে পারে, বা প্ল্যানের যে ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার সেগুলো আমি পুরো একদম ইজিলি ভালো করে বুঝিয়ে বলবো এরপরে নেক্সট মিটিং এ। ओके, थैंक यू। তাহলে আমরা আজকে শেষ করছি নাকি স্যার পেমেন্দ্র মিশ্রা স্যার? हाँ, थैंक यू वेरी मच सर, बहुत अच्छा था। इस मीटिंग का रिकॉर्डिंग भी हुआ, हम आपको शेयर कर देंगे ताकि जो लोग अटेंड नहीं कर पाए उनके साथ आप शेयर कर सकते हैं। थैंक यू एवरीवन।